হাই অল, গুড মর্নিং ফ্রম ঋষিকোন্ডা। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সাফারাইট। আমি অনুদেব, তোমাদেরকে দেখাচ্ছি ভাইজ্যাক। আজকে আমার ভাইজ্যাক সিরিজের 3 নম্বর এপিসোড। আর এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করেই সাইট সিনে বেরোবো। আর আরাকু ভ্যালির ট্রেন এখনো আমরা কনফার্ম হতে পারিনি যে টিকিটটা পেলাম কিনা। ফেরার টিকিট কনফার্ম হয়ে যাচ্ছে, বাট যাওয়ার টিকিটটা কনফার্ম হচ্ছে না। দেখা যাক, এই আর কি। আর ব্রেকফাস্টে আমাদের দেখা যাক কি দেয়। ওরা মনে মনে কি অর্ডার করেছে, বা মনে হয় ধোসা বা ইডলি ফিডলি হবে, বা পুরি সবজিও আলোচনা করছিল। দেখা যাক। আমি ফ্রেশ হয়ে গেছি সবার আগেই, বাকিরা এখনো ফ্রেশ হয়নি। চান টান করবে, তারপরে বেরোবো। আমি এখন হোটেলের ছাদে আছি। ছাদ থেকে চারপাশের ভিউটা দারুণ। আমি দেখাচ্ছি পাহাড়, তারপরেই সমুদ্র, তার নিচে পুরো মানে নারকেল গাছে ভর্তি। জানি না আজকে কিভাবে মানে সাইট সিন করবো, যা গরম লাগছে। আজকে আর মানে রাইডিং জ্যাকেটটা পরবো না, আজকে এমনি পাতলা টি শার্ট পরেই বেরোবো, সেটাই ভাবছি। দেখা যাক। বেরিয়ে পড়েছি, এখন বাজে 10:42। এখান থেকে 16 কিলোমিটার ডিস্টেন্সে আছে নরসিংহা টেম্পল। আপাতত প্রথমে আমরা ওখানেই যাচ্ছি। গত বছর হায়দ্রাবাদে এসেছিলাম, এই রাস্তাঘাট সেরকম একটা ফিলিংস পাচ্ছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ছিল হায়দ্রাবাদে, যেমন এখানেও ঠিক তেমন পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই দেখো রাইট সাইডে সমুদ্র, কত বড় বড় ঢেউ, বাহ। টেম্পল যাওয়ার আগে আরেকটা জায়গায় ঢুকে গেলাম, মানে সামনেই ছিল। ওটা হচ্ছে একটা, এটা কি নাইডু স্টুডিও, রামা নাইডু লেখা, রামা নাইডু স্টুডিও, ফিল্ম স্টুডিও। আচ্ছা, ফিল্ম স্টুডিও, আচ্ছা। মন্দিরে যাওয়ার সময় এইটাই রাস্তায় আগে পড়লো, চোখে পড়লো, তাই এটাতেই ঢুকে গেলাম। রামানাইডু ফিল্ম স্টুডিও ওই ওপরে, তার মানে আমাদেরকে ওপরে উঠতে হবে অনেকটাই। এইখানেই পাহাড়ে ওটা অভ্যেস করে নিই, তাহলে নর্থ বেঙ্গল যেতে সুবিধা হবে, তাই না? না না, অসুবিধা নেই। আমি এখানে ক্যামেরাই বন্ধ করতে পারছি না, এত ভালো লাগছে ভিউটা। পুরো ভিউটাই আমি ব্লগে দেখাবো। কেটে কেটে ছোট করে দেবো, নাহলে বোরিং লাগবে। বাট পুরো এই ভিউটা আমি মানে ক্যামেরা বন্ধ করবো না, পুরো ভিউটাই তুলবো একদম স্টুডিওতে ঢোকা অবধি। রাস্তাটা বেশ সুন্দর, এক সাইডে পাহাড় পাচ্ছি, এক সাইডে মানে ফুলের গাছ। চলে এসেছি, প্রায় অনেকটাই উঠে গেছি। জাস্ট ভিউটা দেখো, পাহাড় তারপরে সমুদ্র। আমরা ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে উঠে এলাম। সিঁড়ি দিয়ে এটাতে উঠতে হবে। এখান থেকে একটা ভালো ভিউ আছে মনে হচ্ছে। এখানে আমি হেলমেটটা খুলবো না, হেলমেটটা বই বাড়ানোর থেকে মাথা দিয়ে থাকবে,
যখন প্রয়োজন হবে গোপ্রোটা অন করে দেবো। পুরো ভিউটা দেখো, জাস্ট অসাম। এখানে একটা খুব সুন্দর বুদ্ধ স্ট্যাচু আছে। বেশ সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরো নিরিবিলি স্টুডিওটা। ভিতরে একটা গণেশের মূর্তি দেখা যাচ্ছে। স্টুডিওটা পাহাড়ের উপরে তো, তাই স্টুডিওটা পুরো ঘুরে দেখতে গেলে কোথাও উপরে উঠতে হবে, কোথাও আস্তে আস্তে নামতে হবে, বাট সিঁড়ি নয়, বেশ সুন্দর রাস্তা করা আছে, মসৃণ, কোনো অসুবিধা হবে না। অনেক মানে ফিল্মের পোস্টারও আছে দেখি, ছোটো ছোটো উপরে মানে প্রিন্ট করে রাখা আছে, সত্যজিৎ ছবিও দেখছি। দেখা যাক, উপরে যাই, ভেতরে ঢুকি। ভেতরে ক্যামেরা এলাও নেই, যে কারণে ভেতরে ছবি তুলতে পারলাম না। ভেতরে মানে একটা বড় হল ঘরের মতো আছে, প্রচুর ক্যামেরা আছে, বড় ছোট কম্পিউটার, টিভি, অনেক কিছু রাখা আছে, অনেক লাইট ফাইট রাখা আছে, সব পুরনো, মানে পুরনো দেখে মনে হলো পুরনো দিনের, বেশ ভালো। যা গরম, বাট একটু বাতাস আছে বলে শান্তি, না হলে পুরো সেদ্ধ হয়ে যেতাম। এটা জেলখানায় অনির্বাণদাকে ঢুকিয়ে বেশ কয়েকটা ছবি তুললাম। কেমন লাগছে? ভালো ভালো। চলো, হয়ে গেল, এবারে বেরোই। কি হলো, দাঁড়াচ্ছে কেন? চলো, এবারে উপর থেকে আমরা নিচে নামছি, সমুদ্রের ভিউটা একবার দেখো। এবারে আমরা যাচ্ছি নরসিংহা টেম্পল। তো এইগুলোর ইতিহাস তো আমরা জানি না, সাউথের মন্দির বা যেগুলো টুরিস্ট প্লেস সেগুলোর বিশেষ ডিটেলস তো জানি না, তাই বলতে পারছি না। যাচ্ছি আপাতত নরসিংহা টেম্পল, ওটা একটু দূর আছে। আমরা যে হোটেলে আছি ওখান থেকে 16 কিলোমিটার, বাট চলে এলাম প্রায় 4 কিলোমিটার মতো মনে হয় চলে এসেছি। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো পলিউশন নেই, নোংরা মানে জঞ্জাল নেই, সবুজ আর সবুজ, মোটামুটি পুরো প্ল্যান্ড সিটি। এটা সামনে ওটা কি ব্রহ্মোস না ফাইটার প্লেনের একটা মডেল রাখা আছে। ওই দেখো সামনে সমুদ্র দেখা যাচ্ছে। এই পুরো রাস্তাটাই কিন্তু সি বিচের ধার দিয়ে গেছে, আমরা কিন্তু পুরো বিচের ধার দিয়ে এলাম। ভিউটা দেখো, ভিউটা জাস্ট অসাম, দারুণ। ঢেউগুলো কিন্তু বেশ ভালোই আছে, বড় বড় ঢেউ আছে, আর জলটা কি পরিষ্কার, দারুণ। বিচের ধারে নারকোল গাছ হয় জানি, তাল গাছ হয় জানতাম না তো। নেক্সট কোথাও পেট্রোল পাম্প দেখতে পেলে ফুয়েলটা আপ করিয়ে নেব, যদিও 3 লিটার আছে, এবার তাও রিস্ক নেওয়া একেবারেই উচিত নয়। আজকে সারাদিন ঘুরবো তো। চলে এসছি, মোটামুটি মন্দিরের কাছাকাছি চলে এসছি। অনেকটা উপরে উঠতে হবে। এইটা হচ্ছে এন্ট্রান্স। তো আমাদের এখন অনেকটা উপরে উঠতে হবে। টেম্পলটা একদম উপরে, মানে নরসিংহ স্ট্যাচুটা একেবারে উপরে, পাহাড়ের উপরে। দেখা যাক কতটা উঠতে পারি, নিশ্চয়ই পুরোটা উঠতে পারবো নিশ্চয়ই। অনেকটাই উপরে চলে এসেছি, আর এখান থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে, আর সেই সঙ্গে সমুদ্র। দারুণ দারুণ ভিউ আছে, বাট একটু কষ্ট করতে হচ্ছে, কষ্ট করলে কেষ্ট মেলে, তাই না? আরো একটু উপরে উঠলাম,
এখান থেকে সিটি, সমুদ্র আর পাহাড়টা একটু দেখো, জাস্ট কি বলবো, মুখে ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর লাগছে। তোমরা তো মানে ব্লগে দেখছো, আর আমি চোখের সামনে থেকে দেখছি, মানে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে। নাইস। এবারে মন্দিরের ভেতরে পুজো টুজো দিলাম, নামগোত্র বললাম, তো পুজো হলো। আর এবারে আরো উপরে উঠছি, একদম নরসিংহ স্ট্যাচুর কাছে। পুরোটা উঠে গেছি, আর একটু উঠলেই হয়ে যাবে। একদম টপ থেকে ভিউটা দেখো। উফ, দারুণ হাওয়া আছে এখানে। হাওয়াটার জন্য মানে রোদটা তো বোঝা যাচ্ছে না, বা যা রোদ। চলো এবারে যাওয়া যাক। নেমে এলাম, এবারে আমরা যাবো আরকে বিচ। ওখানেই লাঞ্চ করব, বাঙালি হোটেল আছে নাকি। এই অ্যাকচুয়ালি এখানে এই ঠাকুরকে বলা হয় নরসিংহ লক্ষ্মী নারায়ণ। নরসিংহ হিরণ্যকশিপুকে বধ করার পরে যেমন রেগে পাগলের মতো হয়ে গেছিল, এখানে এসে আবার নারায়ণের রূপ নিয়েছিল, এরকম কিছু একটা গল্প আছে। যাই হোক, এখানে হলো। এবারে আমরা যাব, প্রথমে যদি কোথাও পেট্রোল পাম্প পাই তাহলে পেট্রোল ভরিয়ে নেব। ট্যাঙ্কি ফুল হোক, ট্যাঙ্কি ফুল। তেল ভরে নিই, এখানে 3 লিটার আছে, তাও ভরে নিই। তো আগামীকাল আরকু ভ্যালি যাওয়ার টিকিটটা হয়নি, যে কারণে কালকে আমাদের 2 হুইলারই রান করতে হবে। कार्ड में होगा, कार्ड से होगा। तेलुगु नहीं आता, बंगाल से हूँ। वीडियो, हाँ वीडियो रिकॉर्ड करेगा। রাইট সাইডে পাহাড় আর লেফট সাইডে সি বিচ। ও, এখানে একটু দাঁড়াতে পারতো, একটু ছবি তোলা যেত। আমার মনে হচ্ছে এই রাস্তা পুরোটাই বিচের ধার দিয়ে, মানে পুরোটাই হয়তো আমরা আজকে বিচের ধার দিয়ে ঘুরবো। থোতলাকুন্ডা, বুঝতে পারছি। আবার আমরা পাহাড়ের দিকে উঠছি, উপরের দিকে উঠছি। 2 সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। বাট পুরুলিয়ার মতো না, পুরুলিয়াতে শাল জঙ্গল ছিল, বাট এখানে অনেক রকমের গাছ আছে। এই তো বট গাছ, নিম গাছ, অশ্বত্থ গাছ, আরো অনেক রকমের গাছ আছে, চিনি না। থোতলাকুন্ডা অ্যানসিয়েন্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি। বেশ কয়েকটা স্তূপ আছে। এটা নাকি 2000 বছরের বেশি পুরনো। ইন্ডিয়ান নেভি নাকি এখানে সার্ভে করতে এসে জায়গাটা আবিষ্কার করেছে। এগুলো দেখে মনে হচ্ছে না যে 2000 বছরের বেশি পুরনো, বা যদি পুরনো হয় এগুলোকে আবার নতুন করে মানে স্ট্রাকচারগুলো ঠিক করেছে। মানে দেখো উপরে এগুলো যে দিয়েছে, এগুলো সিমেন্ট মনে হচ্ছে দেখে। সিমেন্ট তো তখন ছিল না। দেখো এগুলো একটা রকম ভাবে ধ্বংস পেয়েছে, ঠিক আছে, সেটাকে একটা আলাদা রূপ দিয়ে দিয়েছে। মানে হয়তো দেখা যায় যেখানে এখানে হয়তো দেখা যায় পুরোটা এটা খাবলা মতো ছিল, সেটাকে ও ফুলফিল করে ওটাকে একটা রূপ দিয়ে দিয়েছে। মানে কিন্তু এর কিন্তু কাঠমাটা কিন্তু পেয়েছে, কাঠমাটা পেয়েছে। নালন্দাও এইরকম। জায়গাটা বেশ সুন্দর। এ বাবা, পুরো আমাকে রঘু ডাকাতের মতো লাগছে।
চলো এবারে বেরোনো যাক। চলো এবারে সোজা আর কি বিচ, খিদে পেয়ে গেছে। এখানে একটু জল কম খাওয়া হয়ে যাচ্ছে, আসলে ঠান্ডা জলটা খেতে ভয় লাগছে, আমার তো ঠান্ডা ধাত আছে, আর গরম জলটা ঠিক ভালো লাগছে না, ওই জন্য জলটা ঠিকঠাক খাওয়া হচ্ছে না। এখন সময় হচ্ছে 2:22, বাট ওরা কোথায় চলে গেল। ওদিকে একটা মন্দির আছে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, ওরা কতটা টেনে বেরিয়ে চলে গেল কি জানি। সামনে একটা বিচ, সুন্দর বিচ, বুঝতে পারছি না তো ওরা কোন দিকে চলে গেল। ফোন করা হয়েছিল আর একটু এগিয়ে যেতে বললো, আর এত তাড়াতাড়ি টেনে 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 এলে কি করে হয় বাবু, আমরা একটা বাইরে এসছি না, আমি বেটে মানুষ ক্যারি করছি পেছনে আরেকজনকে, ফোন করে টেনে কি করে বেরোবো আমি। তাহলে তো এর থেকে তো সোলো রাইড করা ভালো, নিজেই লোকেশন সেট করে নিজেই দেখতে দেখতে যাব। সি ভিউগুলো এত সুন্দর, একটু দাঁড়িয়েও ছবি টবি তোলা যায়। সমুদ্র আর পাহাড় একদম কাছাকাছি চলে এসেছি। আগে লাঞ্চটা শেষ করি, তারপরে সমুদ্রের ধারে টাইম স্পেন্ড করব। কি অদ্ভুত, কতবার ধরে বলা হচ্ছে লোকেশন শেয়ার করতে, লোকেশন শেয়ার করবো না, হু করে টেনে বেরিয়ে গেছে। এর থেকে সোলো রাইড ভালো না? একটা বাইরের স্টেটে এসেছি, ঠোকাঠুকি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যদি কিছু হয় কি হবে? বাড়ি থেকে 850-900 কিলোমিটার দূরে, এখন বাজে 2:49, খিদে পেয়ে গেছে। আরে একটু আস্তে চালালে একসাথে যাওয়া যায়, একসাথেই তো এলাম নাকি। এই চাঁদপুরের ট্রিপের সময় সেম কেস, চাঁদপুর না হয় মানে বাড়ির কাছাকাছি, এটা তো এতটা দূরে। এই দেখো সাবমেরিন, 125cc টু হুইলার নিয়ে যখন এতটা আসতে পেরেছি দুদিনে, আর কোনো অসুবিধা হয়নি, দাঁড়িয়ে আস্তে আস্তে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তো সুন্দর হয়ে যাবে। তোমরা ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। চলে এসেছি আপাতত, এখানে আমরা লাঞ্চটা করব। এখানে একটা বাঙালি হোটেল পেয়েছি আপাতত, এখানে খাওয়া দাওয়া করি। অর্ডার করলাম 3টে পমফ্রেট থালি আর একটা চিকেন থালি। চিকেনটা জয়ন্ত খাবে, বাকি পমফ্রেট আমরা 3জন খাবো। ঠান্ডা জল, প্রচুর ঠান্ডা, এত জল, ঠান্ডা জল খেলে। সবজির আইটেমটা কি থাকবে সেটা বলে দেবো, আমরা থালি বলেছি, পমফ্রেট থালি আর চিকেন থালি, তাড়াতাড়ি সবজি কি থাকবে বলতে হবে। আলু পোস্ত, আলু ভাজা, ঠিক আছে। কেন এ নেই, পোস্ত নেই, যা দেবে দাও যা। আর এ ঠান্ডা জল তুমি খাও। ভাত, আলু ভাজা, পেঁয়াজ, ডাল, পমফ্রেট, আর একটা বড়ি দিয়ে সবজি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। সোজা বেরিয়ে গেল নাকি, আবার কোথায় বেরিয়ে চলে গেল। আম্বেদকরের স্ট্যাচু, বিচের ধারে একটু গেলে ভালো হতো। হেলিকপ্টার মিউজিয়াম, কি হলো। এইখানে অনেক কিছু দেখার আছে, মিউজিয়াম আছে, সাবমেরিন আছে। মিউজিয়াম বিশাখাপত্তনম ইন অ্যাসোসিয়েশন উইথ ইন্ডিয়ান নেভি। আসলে ভিডিও ক্যামেরার জন্য 220, বাট মোবাইলে ভিডিও তুলতে গেলে পয়সা লাগবে, মানে লাগবে না, 60 টাকা করে নিয়েছে। ওটা করা হয়েছে আমাদের। ওই যে সাবমেরিন, এটা কি, এটা এয়ারক্রাফট। এই হেলিকপ্টার মিউজিয়ামে কত করে নিল পার হেড? 200 টাকা করে পার হেড। আর এই ক্যামেরার জন্য 60 টাকা। ক্যামেরার জন্য, মানে মোবাইল ক্যামেরার জন্য 60 টাকা, ভিডিও ক্যামেরা হলে 200 রুপিস। মানে হ্যাঁ, আচ্ছা, মোবাইলে যদি ভিডিও তুলি সেটা 60 টাকা, তাই তো? সেটা 60 টাকা। ক্যামেরা লাগবে না। টিকিট কাউন্টার অ্যাডাল্ট 100 টাকা, চিলড্রেন এখানে 50 টাকা করে। আর ক্যামেরা বলতে মোবাইল ক্যামেরা নয়, অন্য ক্যামেরা বলছে, তাই তো? ডিএসএলআর বা ভিডিও ক্যামেরা, সেগুলোর কথা বলছে। প্লেনটার ভেতরে
INS বিরাট, INS বিক্রান্ত, INS বিক্রমাদিত্য। আর এই বিক্রান্ত 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহার হয়েছিল। আর পাকিস্তানের টার্গেট ছিল এই বিক্রান্তকে ডোবানো, বাট পাকিস্তান পারেনি। চলো এবারে সাবমেরিনটা দেখতে যাবো। সাবমেরিনটা খোলা আছে, কাছাকাছি 4টে মিউজিয়াম, খারাপ না, ভালোই। ইন্ডিভিজুয়াল টিকিট কাটলে 100 টাকা করে, আর 4 জন একসাথে কাটলে 4 জনের 200 টাকা। 4টে মিউজিয়াম একসাথে দেখতে পাবো, ওই টিকিটেই হয়ে যায়। ওরা কোন সাইডটাতে গেল? হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে ওই তো পুরুষরা সাবমেরিন মিউজিয়াম। বাবা, হ্যাঁ সাবমেরিনটা বড় আছে। এই সাবমেরিনটা যারা ইউজ করেছে তাই তো, তাদের ছবিগুলো। এবারে হাত শরীর দিচ্ছে না, এবারে একটু রেস্ট নিতে হবে। একটু ঠান্ডা জল খেলাম, ঠান্ডা খাওয়া বারণ, তাও ঠান্ডা জল খেলাম, আর পারছিলাম না। আর একটু কফি খাবো। তো একটু বিচের ধারে যাওয়া দরকার ছিল, কারণ থাম্বনেলের ছবি টবিগুলো সেরকমভাবে তোলা হয়নি, তুলতে হতো। হোটেল থেকে বেরোনোর সময় আর ঢোকার সময় দুটো রাস্তায় তো লাগবে। অন্ধকারে ব্লক হয় না, রাতে ব্লক হয় না। তো এখানকার পার্ট শেষ, এবারে যাচ্ছি টুয়ার্ডস হোটেল। বেশ কিছু ভালো ভালো জায়গায় ঘুরে ফেললাম। এখানে যেটা দেখছি, দিনের বেলা থেকে রাত্রিবেলায় গাড়ি ঘোড়া একটু বেশি চলছে। একটু বেশি রাতে, মানে কালকে যখন এসেছিলাম তখন যথেষ্ট ফাঁকা ছিল, আর এই টাইমটাতে যথেষ্ট মানে 2 হুইলার আছে, 4 হুইলার আছে। আসলে এই টাইমটা মানে অফিস ছুটির টাইম তো, হয়তো সেই জন্যই। একটা জিনিস, এখানে কিন্তু সিগন্যাল একেবারেই নেই বললেই চলে, প্রায় মানে পুরো হায়দ্রাবাদের মতন, আমাদের কলকাতার মতো না যে 1 কিলোমিটারে 4টে সিগন্যাল গুঁজে রেখেছে। ওখানে অযথা এত সিগন্যাল বলেই এত জ্যাম হয়। আর এখানেও তো এত অলিগলি, এত রাস্তা, কোনো সিগন্যাল তো নেই। এখানে তো মানে ম্যাক্সিমাম দেখছি হেলমেটও পরে না। হেলমেটটা পরা উচিত নিজের সেফটির জন্য। আর সত্যি বলতে কি, আমি কলকাতায় সিগন্যালে ফাইন দিয়েছি 4-5 বার, তার মধ্যে একবারই আমার দোষ ছিল, বাকিগুলো আমার দোষ ছিল না। ওটাই বলছি, এখানে কত সুন্দর। এদিকে মানে না আছে পলিউশন, না নোংরা, না যানজট, সব কিছু এবার পারফেক্ট। ওদিকের মধ্যে এত পপুলেশনও নেই, ভালো লাগছে না, মাথা ধরে গেছে, শরীর আর দিচ্ছে না। হোটেলে গিয়ে মোটামুটি একটু ফ্রেশ হয়ে রেস্ট নিতে পারলে ভালো হয়। বাবা, আবার কি হলো? রোপওয়ে এই রাত্রিবেলায়? কালকে কি আরাকু ভ্যালিটা কমপ্লিট, হ্যাঁ ফার্স্ট মর্নিং এ বেরিয়ে, হ্যাঁ, দেন আরাকু ভ্যালি থেকে কমপ্লিট করে এসেই এটা, কারণ এখানে 6:30 পর্যন্ত টাইমিং। এটা করার পরে যদি সময় থাকে দেন হচ্ছে হাওয়া মহল। আচ্ছা, আমারটা ব্যাকে ছিল কৈলাসগিরি। আমরা যেটা বললাম না, ওটা আবার ইউ টার্ন নিতে হতো। আচ্ছা, তো জ্যাম বলে ওই জন্য, যার জন্য। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন হোটেল তো চলো চলো। আজকে যা টায়ার্ড হয়ে গেছি, যাবো পুরো ফ্রেশ হয়ে ঢপ করে বিছানায় পড়ে যাবো। পেটটা প্রচুর ভারী হয়ে গেছে, বলছে এখানকার চাল নাকি ওরকম, খাওয়ার পরে পেট পুরো ফুলিয়ে দেবে, ভার করে দেবে। হোটেলে ফিরে ভালো করে জল খেতে হবে, সারাদিন ঠিকঠাক জল খাওয়া হয়নি। কালকে বলছে খুব তাড়াতাড়ি বেরোবে, ঠিক আছে, কালকে তাড়াতাড়ি বেরোতে গেলে তাড়াতাড়ি ঘুমোতে হবে। অদ্ভুত, এখানে কত সুন্দর সিস্টেমে চলে, কোনো সিগন্যাল নেই, অথচ কি সুন্দর মেনটেন করছে। সত্যি আমাদের কলকাতার ভেতরে যা রাস্তাঘাট আর এখানে ভাইজাগের ভেতরে যা রাস্তাঘাট, মানে সম্পূর্ণ আলাদা। বাম্পার আছে বটে, বাট অসুবিধা হচ্ছে না, রাস্তা পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ভাইজ্যাক জু, এখানে ভাইজ্যাক জু আছে, বাট বলছে ওর থেকে কলকাতাটা ভালো। কালকে থাম্বনেলের জন্য অনেকগুলো ছবি তুলতে হবে। যেতে যেতে একটা ফ্রুট জুসের দোকান দেখতে পেলাম, তো ঠিক করলাম না একটু ফ্রুট জুস খাই দাঁড়িয়ে। এখানে আবার কাবাব অর্ডার দিল। কি কি বলো তো এটা? এটা চিকেন কাবাব, একটা গিজার্ট দেওয়া আছে, একটা হচ্ছে চিকেন কাবাব। আচ্ছা, এই রাস্তাতে ঢুকলো কেন আবার?
এখানে মানে এদিকে ম্যাপটা খুব কনফিউজিং, বুঝতেই পারছিলাম না প্রথমে। আর ওরা চলে গেল, মানে দাঁড়াবে, আমরা গাড়ি ছাড়লাম না কি করলাম, ওরা গাড়িতে উঠলো, শার্ট করে বেরিয়ে চলে গেল। এত দূরে রাইড করিনি, দিন করে বেরিয়ে চলে গেল, হয় না। সোজা তো একটু ভালো লাগলো ফ্রুট জুসটাকে, আমি ওয়াটারমেলন খেলাম, ভালো লাগলো, বেশ অনেকটাই ছিল। আর 50 টাকা করে নিল, 50 টাকা করে নিল, আর ভালো লাগলো। আপাতত তাহলে গোপ্রোটা অফ করছি, একবারে কথা হচ্ছে ফ্রেশ হয়ে। 1 কেজি আপেল আর 1 ডজন কলা, সঙ্গে আছে চিংড়ি মাছ, আমুদে মাছ, ইলিশ, না ইলিশ না, চিকেন, আর আমার মনস্টার। এখন 11টা বেজে গেছে, এখনো মোটামুটি আড্ডা চলছে, কিন্তু কাল ভোরবেলা বেরোনো গেছে। আর আমি কি বলবো, আমি তো এখানে ব্লগ করছি। এখন পুরো 11টা বেজে গেছে, আর এখনো ওদের আড্ডা চলছে। আর ডিনার বলতে ডিনার তেমন কিছু করিনি, ফিরে এসে একটু কাবাব টাবাব খেলাম, মশটা খেলাম। আর ওরা সবাই ডিনার বলতে ওরা ফল টল খাচ্ছে, রাত্রিবেলা ফল খেতে বারণ করলাম, তাও ফল খাচ্ছে। যাই হোক, আজকে খুব টায়ার্ড, আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়ে গেছে। এই ব্লগটা আর বেশি বাড়াবো না। এই ব্লগটা হচ্ছে আমার এই ভাইজ্যাগ সিরিজের 3 নম্বর এপিসোড ছিল, আর কালকে শুরু হচ্ছে আরাকু ভ্যালি দিয়ে ভাইজ্যাগ সিরিজের 4 নম্বর এপিসোড। দেখা যাক কত কি করা যায়। তাড়াতাড়ি ফিরে এখানেও আরো কয়েকটা প্লেস ভিজিট করা আছে, সেগুলো ভিজিট করবো। এপিসোডটা এখানে শেষ করছি। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন এপিসোডে। ভালো থাকবে সবাই, নিজের খেয়াল রাখবেন। টাটা।